পরিষেবার আয়োজন করেছেন। পরিষেবা করার মুখ্য কারণ হচ্ছে ভগবত ভক্তি প্রাপ্ত করা। আমাদের অনেকের মনে প্রশ্ন জাগৃত হয়, মায়েরা চিন্তা করছে, আমাদের অনেকের মনে প্রশ্ন জাগৃত হয়, ভগবানের ভক্তি করলে কি লাভ আছে? যতক্ষণ সময় আমরা ভগবানের ভক্তিতে, পূজা পাঠে, কীর্তনে, ভগবত শ্রবণে সময় নষ্ট করব, ততক্ষণে হয়তো আমি 10টা রাবার গাছ কাটতে পারবো, 20টা রাবার গাছ কাটতে পারবো। বা আমি দোকানে বসে থাকলে কিছু মাল বিক্রি হবে, তাতে আমার অর্থ উপার্জন হবে। ঠিক যতক্ষণ সময় আপনি দোকানে বসে অর্থ উপার্জন করবেন, ততক্ষণ সময় ভগবত কথা কীর্তন, ভগবতের সৎসঙ্গে যখন আমরা সময় দেব, তারও একটা অর্থ আছে। জাগতিক বস্তুগুলা জাগতিক চক্ষুর দ্বারা দেখা যায়, কিন্তু পারমার্থিক বস্তুগুলা পারমার্থিক চক্ষু দ্বারা দেখা যাবে, দিব্য চক্ষু দ্বারা দেখা যাবে। ভক্তিরূপী চক্ষু দ্বারা সে ভক্তিময় জগতের সবকিছু দেখতে পাবে। আর এই জাগতিক নশ্বর চক্ষু দ্বারা এই নশ্বর দুনিয়া, অসত্য দুনিয়াটাকে, তার অসত্য বস্তুগুলো আমরা দেখতে পাবো। সেই জগতে সেই বস্তুগুলো দেখার জন্য আমাদেরকে সেই জগতে সেই পর্যায়ে পৌঁছতে হবে। যখন পৌঁছাবো, আমরা কোথায় আছি, কি করেছিলাম বসে সাধুগুলার সঙ্গে এতক্ষণ সৎসঙ্গে, কি ফল পেয়েছি, তা দর্শন হবে। শাস্ত্রে বলছেন, ক্ষণকাল কোন ব্যক্তি যদি নিমেষ কাল সৎসঙ্গ করে, তার নরক বাসনা, নরক যাতনা হবে না। নরক যাতনাটা কেমন? আপনারা বিভিন্ন ছবিতে, মোবাইলে বিভিন্ন জায়গায় দেখা যায় নরক যাতনা কেন। গরম কড়াই, গরম তেল, তেল ডব ডব করে উতলাচ্ছে, তার মধ্যে ব্যক্তিটাকে ছেড়ে দিচ্ছে। ধু ধু করে আগুন জ্বলছে, তার মধ্যে শরীরটা ছেড়ে দিচ্ছে। চাকু দিয়ে, বল্লম দিয়ে তার শরীরটাকে ছিন্ন ছিন্ন ভিন্ন ভিন্ন করেছে, কেটে কেটে। যেরকম এই সংসারে জেলখানা, পুলিশ ডিপার্টমেন্ট আছেন পানিশমেন্ট দেওয়ার জন্য, এই পঞ্চভৌতিক শরীরটাকে কষ্ট দেওয়ার জন্য জগতে বিধান আছে। ঠিক পারমার্থিক জগতেও আমাদের সূক্ষ্ম ইন্দ্রিয়গুলোকে, মন, বুদ্ধি, অহংকার, এই তিনটা বস্তুকে জমালয়ে নিয়ে যায়। সঙ্গে আমিও করব। আমার যে মন, বুদ্ধি, অহংকার, এটা সূক্ষ্ম শরীর, আমার এটাকে জমালয়ে নিয়ে যাবে। শরীরটা কি ব্যথা পায়? শরীর ব্যথা পায়। ব্যথাটা পায় কে? আমাদের চেতন শক্তি। চেতন শক্তি কে? আত্মা। অনুভবটা কে করে? আত্মাই তো করে না। আমার ব্যথা লাগছে, ঠান্ডা লাগছে, অনুভবটা শরীর তো মাধ্যম এটাকে করানো। সংসারে পানিশমেন্টের পঞ্চভৌতিক শরীরটাকে দেখে।
কিন্তু সেই জগতে পানিশমেন্ট না, মন বুদ্ধি অহংকার চিত্ত ওইটাকে ব্যথা বরাবরই হবে। ওই জগতে যখন যাবেন এই শরীরটা থাকবে না, ভূত প্রেত গুলো থাকে না, তো শরীর তো নাই, কিন্তু ওরা কাউকে থাপ্পড় মেরে দেয়, কাউকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, হয় না? করে তো, ওদের কোনো শরীর নেই, তো লোকটাকে কি করে মারে? থাপ্পড় মেরে দেয়, ধাক্কা দিয়ে ফেলে দেয়, কি করে করে? নিশ্চয় একটা শক্তি আছে, শক্তিরা হচ্ছে সূক্ষ্ম শরীর প্রাচীন, ওই সূক্ষ্ম শরীরের দ্বারা এগুলা করে। ঠিক জমালয়ে যখন যাব আমরা, আমাদের ওই সূক্ষ্ম শরীরের মধ্যে পানিশমেন্ট দেয়, জম যাতনা। জমালয়ে যাওয়ার কারণটা কি? আমরা যখন বলি লোকে হাস্য করে, কোথায় জম, কোথায় জমালয়, লোককে পাগল বানায়। যখন ছোট ছোট বাচ্চাদেরকে স্কুলে পড়ার জন্য পাঠানো হয়, বাবা যদি পড়ালেখা না করিস তুমি রিক্সা চালাতে লাগবে, তোকে মজদুরি করতে হবে, তোকে খেতে কাজ করতে হবে, করবো না। যখন বড় হয়ে যায়, তার অর্থের প্রয়োজন হয়, তখন সবাই তার কথাগুলো স্মরণ হয়, আমার বাবা বলেছিল পড়ার জন্য, আমার মাস্টার বলেছিল পড়ার জন্য, করে নাই, যদি পড়ালেখাটা করে নিতাম আজকে আমাকে রিক্সা চালাতে লাগতো না, আজকে আমাকে মাঠে কাজ করতে লাগতো না, অনুভব করে তখন। যখন আমাদেরকে জমালয়ে নিয়ে ওই পানিশমেন্টটা দেবে, তখন আমরা ওই কথাগুলো স্মরণ হবে, সাধুগুলো আমাদেরকে বলেছিল এই পথটা ত্যাগ করার জন্য, কিন্তু সাধুগুলোর কথা আমরা শুনি নাই তখন। যদি ওই সময়ে সাধুগুলোর কথা আমরা শুনিতাম, আজকে জমালয়ে জম যাতনায় এসে আমরা কষ্ট ভোগ করতে লাগতাম। জমালে যদি যেতে না চাই আমরা, আমাদেরকে অসৎ কার্যগুলো ছাড়তে হবে। অসৎ মানে যেটা সত্য নয়, ওই জাতীয় কার্যগুলো ছাড়তে হবে। পাপ জনিত কার্যগুলো ছাড়তে হবে। পাপ জনিত কার্য কি? প্রাণী হত্যা করা ভয়ঙ্কর পাপ। আমরা কোন ব্যক্তিকে প্রাণ দিতে পারবো না। আমাদের কারো ক্ষমতা আছে কোন ব্যক্তিকে জীবন দান করার মতো? কারো ক্ষমতা নেই। বড় থেকে বড় সায়েন্টিস্ট আসুক না কেন, বড় থেকে বড় ডাক্তার আসুক, কেউ পারবে না। যখন আমরা কাউকে কিছু দিতে পারবো না, আমার নেওয়ার অধিকার কে দিয়েছে আমাকে? তার অধিকার আমার নাই। প্রত্যেকটা প্রাণী তার জীবন ধারণ করার অধিকার আছে, তার জীবিত থাকার অধিকার আছে। আমরা যেরকম বেঁচে থাকতে চাই, তারও বেঁচে থাকার অধিকার আছে। একটা মশার অধিকার আছে বেঁচে থাকার, একটা পিঁপড়ার অধিকার আছে তার জীবন সম্পূর্ণ ভোগ করা। আমাকে তার বিনাশ করার অধিকার আমাদের নাই। কিছু লোক এখানে প্রশ্ন হয় যে একটা প্রাণী অপর প্রাণীর উপর নির্ভর, তাহলে সেটা যাদের জন্য করেছে তাদের জন্য। হিংস্র প্রাণীরা ওদের সৃষ্টি সেভাবে হয়েছে, ভগবান ওদেরকে সৃষ্টি সেভাবে করেছে। ওদের মধ্যে সততা আছে, ওদের মধ্যে নিয়ম শৃঙ্খলা আছে। সিংহ যখন পেট ভরে যায়, তার সামনে যত ভালো বস্তু পড়ে থাকবে সে তাকে মারবে না। অজগর সাপ যখন তার পেট ভরে যায়, তার সামনে ভালো খাবার রেখে দেবে, সে তাকে মারবে না, খাবে না। ওরা নিয়ম শৃঙ্খলা মেনে চলে।
একমাত্র মনুষ্য নিয়মগুলোকে ফলো করে না। তার জন্য শুধু জমালয়ের ব্যবস্থা মনুষ্যের জন্য, কোন পশু পক্ষী অন্য জানোয়ারদের জন্য জমালয়ের কোন ব্যবস্থা নেই। ওরা ভোগ জাতি, ওদের সেই হিসাবে সৃষ্টি করা হয়েছে, ভোগ জনিয়ে ওরা ভোগ করতেছে। আমরা সেই জমিগুলা ঘুরে আসি, কুত্তা, বিড়াই, গাধা, ব্যাঙ, সাপ, মাছ, মোরগ, ছাগল সব পাই আমরা। আমরা যতগুলো প্রাণীকে হত্যা করছি আজকে, ঠিক ততগুলো প্রাণী আমাকে, অতগুলো জন্ম আমাকে নিতে হবে। ওরা আমাকে মারবে, ওরা আমাকে মেরে খাবে, একদম নিশ্চিত রূপে আপনারা থাকবেন। প্রমাণ আছে শাস্ত্রে। শরৎচন্দ্র রাজা দুর্গা মায়ের একনিষ্ঠ ভক্ত ছিলেন। উনি দুর্গা মায়ের শরণাগত হওয়ার পরে দুর্গা মা বলেছিল যে, বৎস তুমি বলি দাও, বলি হয়ে যাও, বলি মতলব তুমি আমার শরণাগত হয়ে যাও। কিন্তু সে ভুল বুঝে নিয়েছে, ভুল বুঝে 1,000 1,000 পাঠা বলে দিয়েছে দেবী সাথে। যখন রাজা শরৎচন্দ্রের মৃত্যুর সময় আসছেন, 1,000 ছাগল হাতের মধ্যে অসি নিয়ে দাঁড়িয়ে আছে। তখন ভয়ভীত হয়ে শরৎচন্দ্র রাজা মা মা করে চিৎকার করছেন। তখন দুর্গা দেবী সেখানে প্রকট হলেন। কেন ডাকছে আমাকে বলো? বললো, মা দেখুন, এরা আমাকে মারার জন্য আসছে, আমি তেমন কোনো পাপ করি না। বলে, তুমি পাপ করেছো তো? বলে, কোথায়? এই যে 1,000 ছাগ বলে দিয়েছ, তোরা যে তারা দাঁড়িয়ে তোমাকে মারার জন্য। বলছে, আপনি বলেছিলেন যে আপনার বলে আপনাকে বলে দেওয়ার জন্য, তার জন্য বলে দিয়েছি। বলছে, না, তোমাকে বলেছি বলি মতো শরণাগত, আমার শরণাগত হওয়ার জন্য বলেছি, যে তোমাকে ছাগল বলে দেওয়ার জন্য বলে নেই। আমরা ভাবি কি আমি কালী পূজাতে পাঠা বলে দিয়েছি, বড় কাজ করেছি, উদয়পুর মাতাবাড়ি থেকে পাঠা বলে দিয়ে আসছি, বড় কাজ করেছি না। যতগুলা মানসিকভাবে পাঠা বলে দিয়ে আসেন কালী মন্দিরে গিয়া, ততগুলা পাঠা আপনাকে জন্মে, ততগুলা পাঠা আপনাকে আবার সে মানসিকভাবে কাটবে আপনাকে, নিশ্চিন্ত থাকুন। দুইটা পা পেছন থেকে নিয়ে টেনে ধরে গলার মধ্যে ওষি মারবে, ধর্মর ধর্মর করবে। আপনাকে সেই তেল মশলা পেঁয়াজ রসুন দিয়ে বানাই খাবে, সবজি বানাই খাবে। যতগুলো মাছ আমরা খেয়েছি, বসি দিয়ে উঠে যায় বাজার থেকে কিনে খাও, বলে আমি তো মারি না, মরা মাছ খাই, আমি তো মারছি না, মরা মাছে খাই। মরা খান আর জিন্দা খান, ধরে খান আর মেরে খান, ততগুলা মাছ আপনাকে মারবে আর খাবে। এই জন্য জীব হত্যার শাস্ত্রের মধ্যে বারবার বলছেন কেউ জীব হত্যা করে। আমাদের একটা প্রাণীকে উদ্বেগ দেওয়ার অধিকার নেই। আমরা যতগুলা প্রাণীকে উদ্বেগ দেব, ততগুলা প্রাণী আমাকে ততবার উদ্বেগ দেবে। মুখের স্বাদের জন্য আমরা খাই, কিন্তু আগের জন্য আমরা সবকিছু খারাপ করে নিচ্ছি। এখানে আমাদের কিছুক্ষণ কীর্তন হয়েছে, নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি আনিয়া প্রেমের বন্যা ভাষাই যাব। নিত্যানন্দ প্রভু মহিমা করতে গিয়ে বলছেন, আনিয়া প্রেমের বন্যা ভাষাই যাব। প্রেমের বন্যা, বৃষ্টির বন্যা দেখেছেন, জলের বন্যা দেখেছেন আপনারা? বর্ষার সময় বন্যা হয়েছে দেখেছেন?
এখানে বলছে প্রেমেরও বর্ণনা আছে। বলে প্রেমের বর্ণনাটা কিরকম? এই যে আপনাদের বরপাতুরিতে এখানকার লোকগুলা কীর্তন হচ্ছে, এখন প্রেমের বর্ণনা চলছে। যারা বুদ্ধিমান যে শব্দের কথা শুনে স্বীকার করে নেবেন, তাহলে বর্ণনাটাকে গ্রহণ করে নেবেন। তোমরা লাভবান হয়ে যাবে। তারপরে বলছে প্রেমের বর্ণনা লইয়া নিতাই আইলা পরদেশে ডুবিল ভগতগণ দিনহীন ভাষা। বলছে ভক্তগণ তো তার মধ্যে ডুবাডুবি খাচ্ছে, দিনহীন যারা ওরাও এই প্রেমের বর্ণনা নিয়ে জীবন সার্থক করে নিয়েছে। ব্রহ্মার দুর্লভ প্রেম সমাকারে যাচ্ছে আবদ্ধ করুণার সিন্ধু নিতাই কাটিয়া মহান। দেবতাগণ পর্যন্ত ভগবানের আরাধনা করার জন্য আকাঙ্ক্ষিত থাকে। আমরা ভাবি দেবতা হলে বলছি বড় সুখী, না, ওরাও সুখী না, ওরাও চিন্তাগ্রস্তে আছে। ওদের পুণ্য যখন শেষ হয়ে যাওয়ার মর্তলোকে আসতে হবে। আমাদের মধ্যে একজন দেবতা হবে, ইন্দ্র হবেন, কখনো কেউ ব্রহ্মা হবেন, কেউ বরুণ হবেন, কেউ শনিদেব হবেন। এরা আমাদের মতো মনুষ্য ছিল, তপস্যা করেছে, সেখানে গিয়েছে। তপস্যার ফল শেষ, আবার মর্তলোকে আসতে হবে। 100 জন্ম যদি আপনি নিষ্ঠার সহিত সন্ন্যাস ধর্ম পালন করেন, ব্রহ্মচর্য সন্ন্যাস ধর্ম পালন করেন 100 জন্ম, তা আপনি ব্রহ্মপদের অধিকারী হবেন, শাস্ত্রে বলছে। তাহলে আমাদের মধ্যে কেউ ইন্দ্র হতে পারে, 100 অশ্বমেধ যজ্ঞ করলে ব্রহ্মা হতে পারে, আর 100 যদি আপনার অশ্বমেধ যজ্ঞ করেন তাহলে ইন্দ্র হওয়া যাবে। তো ইন্দ্র আমাদের মধ্যে একজন। এই জন্য শাস্ত্রে বলছেন মনুষ্য দুর্লভ মনুষ্য জন্ম 84 লাখ জনি, এর মধ্যে 4 লক্ষ মনুষ্য, 80 লাখ কীট পতঙ্গ জলজন্তু উদ্ভিদ নবলক্ষানি আছে। 4 লক্ষ মনুষ্যের মধ্যে শ্রেষ্ঠ মনুষ্য জন্ম কোনটা? ভারতবর্ষ। ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ কোনটা? 4 বর্ণগত যারা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এই 4টা বর্ণের কথাই বেদের মধ্যে মহিমাগত করেছে। 4 বর্ণের মধ্যে হওয়ার পরেও যদি আমরা হরি ভজন না করি, আমাদেরকে আবার সেই 84 লোক জনি আবার ঘুরতে হবে, আবার ঘুরে ঘুরে আসতে হবে। মরার পরে ছেলে যতই আপনাকে শ্রাদ্ধ করো, পিণ্ড দান করো গয়াতে গিয়ে, যতই ভালো মন্দ উৎসব করো, যতই সাধু সেবা দাও, কিন্তু আপনাকে সেই ভূত প্রেত জন্য ঘুরে আসতে হবে। এই জন্য আমরা সাবধান হওয়া উচিত। পরিবর্তন আমাদেরকে করতেই হবে, পরিবর্তন না করলে কোনো উপায়, পালাইতে পথ নাই, জমাছে কত লোক যাবেন আপনার, কতদিন আপনি খাবেন? যতই ভালো মন্দ খান, যতই ভালো মন্দ খান, টাটার মতো ভালো খেতে পারবো না। টাটা তো মারা গেছে, রতন টাটা তো মারা গেছে, তার ধনের কমে গেছিল না, অর্থের কমে ছিল না,
তার কাছে ডাক্তারের কমে ছিল না, সুখ সুবিধার কমে ছিল না তার কাছে, তাকেও মরতে হয়েছে। মৃত্যুটা তো অনিবার্য। আমরা সবাই এখানে যারা বসছি হয়তো আগামী বছর আসবো না, দুইটা চারটা নাই, হয়তো আমিও না থাকতে পারি। মৃত্যু অবশ্যম্ভাবী, মৃত্যুটা সত্য, সব অসত্য। এই হবে, সে হবে, এটা করবো, সেটা করবো, যাই না হবে কি না হবে, কিন্তু মৃত্যুটা অবশ্যই, মৃত্যু সত্য হবে। শাকাহারী হলেও জীবন ধারণ হয়, মাংসাহারী হলেও জীবন ধারণ হয়, কিন্তু নিষ্পাপ কোনটা? যদি শাকাহারী হয়। আর যদি মাংসাহারী হয় তাহলে পাপ যুক্ত হবে। তো পাপ যুক্তটা ভালো না নিষ্পাপটা ভালো? কোনটা ভালো? নিষ্পাপটা ভালো। আমরা একাদশী করি, মাসে 2টা একাদশী আসে মাত্র। এখানে কতজন একাদশী করেন? যারা যারা একাদশী সবাই হাত উঠান, যারা যারা একাদশী করেন সবাই হাত উঠান, উঠাও, লজ্জা করছো না। যারা যারা একাদশী করো তারা উঠাও, যারা করো তারা উঠাবে না। দেখেছেন কজন? মাত্র গণা যারা 8 জন লোক একাদশী করেন, এত লোকের মাঝখানে। একাদশী দিন অন্ন খাওয়াতে আমাদের কিরকম পাপ লাগে কল্পনা করতে পারবেন না আপনারা। আর একাদশীর কি ফল সেটাও কল্পনা করতে পারবেন না। যদি কোনো ব্যক্তি একাদশীর পঞ্চরবি শস্য খায়, আহার করে, তার কি কি পাপ লাগে? আপনারা কেউ গরু হত্যা করেন না এখানে, কিন্তু গরু হত্যা করার পাপ আপনাদের লেগে যায়। গো হত্যা, কেউ গরু মেরেছেন এখানে? কেউ মারে না, কিন্তু গো হত্যার পাপ আমাদের লেগে যায়। কেউ গরু হত্যা করেছেন? গর্ভাবস্থার সন্তানকে মারা, তার পাপটা লেগে যায়। কেউ ব্রাহ্মণ হত্যা করেছেন? করেন না, তার পাপও লেগে যায়। কোন সন্ন্যাসীকে মেরেছেন আপনারা? মারেন নাই, তার পাপও আপনারা লেগে যায়। বৃহৎ বৃহৎ 5টা পাপ একাদশী না করলে সে পাপের ফল আমাদেরকে ভোগ করতে হবে। আমরা অনেক সময় বলি না, এই লোকটা জানা মতো কখনো খারাপ কাজ করে নাই, কিন্তু এই লোকটা এমন কষ্ট পাচ্ছে কেন? কারণটা কি? এই যে এই পাপের ফলগুলো। না করেও কতগুলা পাপ আমরা নিজেকে নিজে তার জন্য দায়ী করে। একাদশী দিন একদিন যদি আমরা অন্ন না খাই, কেউ মরব না। অল্প আহারে দীর্ঘ আয়ু হয়, অল্প খায়, শুধু শরীর ধারণের জন্য পুষ্টিকর অল্পই খায়, দীর্ঘ আয়ু হয়। দেখবেন যুগীগুলা 500 বছর, 700 বছর, 1000 বছর বেঁচে আছে, এখনো আছে। গুহার মধ্যে পড়ে তপস্যা করছে। গত কিছুদিন আগে একজন সাধু মারা গেছেন 36 করে,
120 বছর না কত বছর রাম রাম না রামদাস বাবা নাকি দিনে মাত্র একবার খেতেন, তাও অল্প একটু রান্না, সুন্দর হৃষ্টপুষ্ট ছিল। একটা গঙ্গাপুত্র বাবা 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 বলে সবাই সাদা গাওয়ার পরে লোকপিন করে থাকে, কিছুই খায় না, কিছুই খায় না, খুব সুন্দর হৃষ্টপুষ্ট শরীর, খুব জল আহার করে, তাও কাছে গঙ্গার জল, আর কিছুই খায় না। কত সুন্দর, এই ঠান্ডার মধ্যে খালি গায়ে থাকে, কিছু না খায়। আমরা ভাবি যে একদিন না খেলে আমাদের কি যাবে, একদিন ভাত না খেলে আমাদের কি অবস্থা হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণের বংশের মধ্যে মকর দেখেছেন না, গজার মাস, সেটা কেন হয়েছে জানেন তো? মা যশোদা কৃষ্ণের জন্য অন্ন রান্না করেছে একাদশীর দিন। কৃষ্ণ বলছে, মা আজকে তো একাদশী, আমি তো অন্ন খাবো না। মা যশোদা বলছেন, বাবা দেখো তুমি তো ছোট, তোমার জন্য আমি অন্ন পাঠিয়েছি, তুমি খেয়ে নাও, আর অন্নকে তো নষ্ট করতে নাই, তুমি অন্ন না খাও, তুমি সেটা ফেলতে হবে। তো মা যশোদা গোপালকে বলছে, দেখো বাবা তুমি যদি অন্নটা কাউকে খাইয়ে দিতে পারো তাহলে তুমি ব্রত করো। বলছে ঠিক আছে। অন্নগুলা নিয়ে গোপাল গোশালায় গিয়েছে। গোমাতা বলছে, না প্রভু আজকে তো একাদশী, আমাদের অন্নগুলা দেবে না, আমাদের ছোট বৎসগুলা খেয়ে নেবে, ওরা নির্বোধ। তখন চলে গেল জঙ্গলে ফেলার জন্য। জঙ্গলে যখন ফেলতে গেল সেখানে পিঁপড়া কিড়ে মুকড়ে ওরা বলছেন, হে প্রভু আপনি যদি অন্নগুলো এখানে ফেলেন, আমাদের ছোট ছোট বাচ্চা শিশুরা ওরা সব খেয়ে নেবে, আজকে একাদশী, ওদের ব্রত নষ্ট হবে। তখন শ্রীকৃষ্ণ নিয়ে গেল পুকুর জলাশয়ে ফেলার জন্য, যমুনাতে। তখন সেখানে মৎস্য আদি মানা করলো, বলছে প্রভু এখানে ফেলবেন না, যদি আপনি ফেলেন আমাদের ছোট ছোট বাচ্চাগুলা খেয়ে নেবে, ব্রত নষ্ট হবে। তখন সেখানে মগর মাছ এসে বলল, প্রভু যদি আপনারই আজকে একাদশী করার ইচ্ছা, মা যদি আপনার সঙ্গে এইভাবে সত্য রেখেছে, তো আমি আপনার এই অন্ন খেয়ে অনন্ত জন্ম তোমার নরক ভোগার জন্য তৈরি আছে, আপনি আমাকে অন্নগুলা দিয়ে দেন, আমি খেয়ে নেব। তখন মগর মাছ সে অন্নগুলা খেয়ে নিল। ভগবান প্রসন্ন হয়ে তাকে আশীর্বাদ দিয়েছে, আজকে থেকে তুমি আমার বংশে থাকো। দেখুন ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত একাদশী ব্রত করেছে, গোপাল রূপে যখন ভূমির মজে ছিলেন তখন। এই জন্য আমাদেরকে সবাইকে একাদশী করা বিশেষ প্রয়োজন। অন্য কোন ব্রত করিয়া না করি, বিপদনাশিনী ব্রত করলে যে আপনার বিপদ চলে যাবে এমন কোনো কিছু না। লক্ষ্মী পূজা করলে যে আপনার পয়সা আসবে, তাহলে সংসারে কেউ গরিব থাকতো না। আমরা সবাই এখানে সব মায়েরা ব্রত করে লক্ষ্মী পূজা করে না? প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করে, আর বৎসরে একবার করে। যদি লক্ষ্মী পূজা করার পরে যদি অর্থ এসে যেত, তাহলে কেউ গরিব থাকতো না, সবাই ঘরে ধন সম্পত্তি পরিপূর্ণ থাকত। তাহলে গরিব কেন? বিশ্বকর্মা পূজা করলে গাড়ি অ্যাক্সিডেন্ট না হয়, এতগুলো গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে কেন? সবাই তো বিশ্বকর্মা পূজা করে, তারপরে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়।
এই সংসারে এই দেবতাদের কোনো অধিকার নাই আপনার কর্মফলকে খণ্ডন করার জন্য। দেবতারা আপনার কর্মফল খণ্ডন করেন না। আপনার যেটা কর্মফল সেটা আপনাকে ভোগতেই হবে। শরৎচন্দ্র রাজা ভুক্ত হয়েছে না? মারাত্মক ভুক্ত ছিল। 1000 ছাগলে একসঙ্গে মিলে ছাগগুলা একবারে কেটেছে, কিন্তু ভোগ করতে হয়েছে। ভোগ আমাদেরকে করতেই হবে। প্রশ্ন হতে পারে এখানে, যদি আমাদেরকে ভোগ করতেই লাগে তাহলে হরিভজন করে কি লাভ আছে? ভগবানের শরণাগত যখন হয়ে যাবেন, ভগবান সব ভোগ দেবে অধিক। আর অধিক আমি যদি কারোর কাছ থেকে কিছু টাকা নিয়ে আনি, ওই ব্যক্তির বাবার কাছে কি কাকুতি বিনতি করি, দাদু আমি আপনার ছেলের থেকে এত টাকা নিয়েছি, ইন্টারেস্ট সমেত এত টাকা হয়ে গেছে, এবার আমি চুকাতে পারছি না, কি করি বলে? বাপ যদি ছেলেকে বলে যে বাবা ও আসছিল আমার কাছে, ওকে একটা দেয়, তখন বাবার কথা ছেলেকে মানতে বাধ্য হয়। বাবা যেহেতু বলছে ঠিক আছে, কিছু টাকা থেকে মাফ করে দেব। তো দ্রুপ ভগবানের শরণাগত যখন আমরা হয়ে যাব, তখন আমাদের এই কর্মফলগুলোর থেকে কিছুটা ছুট পাবো, সম্পূর্ণ নয়। ভক্ত করতে হবে আমাদেরকে। জানি অজানি যে সমস্ত পাপগুলো আমরা করে নিয়েছি, সে পাপ থেকে আমরা কিছুটা ছুট পাবো। কিন্তু জেনে শুনে এখনো পাপ করতেছি, রামদার বাড়িতে সবসময় হরিকথা হয়, আপনারা আসেন, সবাই বসেন, হরিবাসরে আসেন, মঙ্গলবার হরিবাসরে সবাই আসেন, কথা শুনছেন, কিন্তু সকালে যখন আসে মাছ সব 10 টাকা 20 টাকা ঘর থেকে বেরিয়ে যাচ্ছে মায়েরা বাসন নিয়ে, কেউ পুঁটি মাছ, কেউ জায়গা মাছ, কেউ চিংড়ি মাছ, কেউ বড় মাছ কিনে ঘরে বেরোচ্ছে। এই সমস্ত হরিকথা শুনে কোনো লাভ হবে না। হরিভজন আমাদেরকে করতে হবে। একাদশীর আগের দিন আপনি নিরামিষ খাবেন, একাদশী করবেন, একাদশীর পরের দিন নিরামিষ খাবেন, মাসের 6 দিন নিরামিষ খাবেন। অন্য কোনো ব্রত করেন আর না করেন তাতে কোনো কিছু আসেও না, জানেন? যদি আপনি বিপদ নাশিনী ব্রত না করেন কোনো পাপ লাগবে না, শনি পূজা না করলে কোনো পাপ লাগবে না, কিন্তু একাদশী ব্রত না করলে পাপ লাগে। একাদশীর আগের দিন নিরামিষ খাবেন, একাদশী ফলাহার করবেন, দ্বাদশীতে আবার নিরামিষ খাবেন, মাসের 6 দিন। কমসে কম এটা তো শুরু করেন আপনারা। আর একটা পন্থা আছে, বিধবা একাদশী করতে, সদবার একাদশী করতে নাই, একাদশীর স্বামী দুজনে মিলে করতে গেলে কতগুলো কুপন্থা সমাজে আছে।